শেখ হাসিনা কি ফিরবেন বাংলাদেশে? এই প্রশ্ন যখন উঠছে তখন এই নিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লি সফররত বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই সাক্ষাৎকারটি যখন হয়েছে তখন পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার জন্য, কারণ বঙ্গজয় করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক এই সময় বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কি ভূমিকা রাখছে ভারত, কিংবা আদতে দেশে ফেরাতে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা ভারত, সেটারই উত্তর দেন বিক্রম মিশ্রি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সোমবার বাংলাদেশের সাংবাদিকদের বলেন, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ ভারত সম্পর্ক পরিচালিত হবে। বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করলে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আমরা চাই দু দেশের সম্পর্ক সামনে এগিয়ে যাক। তিনি আরও বলেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের যোগাযোগ কিছুটা ভিড় হলেও ভারত যোগাযোগের ধারাবাহিকতা বজায় রেখেছে। ইতিমধ্যে বিএনপি সরকারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং বিভিন্ন বিপক্ষে প্ল্যাটফর্মে বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ এবং বেশ কিছু চুক্তির মতো বিষয়গুলিতে উভয় দেশই আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। তিস্তা ও গঙ্গার জলবন্টন ইস্যুতে তিনি বলেন, যৌথ নদী কমিশনের মাধ্যমে এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। প্রায় 3 দশক আগে হওয়া গঙ্গা জলবন্টন চুক্তি কার্যকর রয়েছে এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়া তা নবায়ন করা হবে। অর্থাৎ এতদিন পরে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা জলবন্টন চুক্তিতে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এখন বিজেপি এই বিষয়টির সিদ্ধান্ত নেয়, এটাই সবথেকে বড় বিষয়। তবে সদ্য গঠিত পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের অভিমত না শুনে তেমন কোনো মন্তব্য করেননি বিদেশ সচিব। এছাড়াও ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মেডিকেল ভিসা বাড়ানো হয়েছে এবং শীঘ্রই সব ধরনের ভিসা প্রদান স্বাভাবিক হবে। এরপরেই শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয় বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, সব বিষয়ে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় ভারত। এখানেই লুকিয়ে রয়েছে আসল কথা। বাস্তবসম্মত অর্থাৎ এখন বাস্তবে বিএনপি সরকার বাংলাদেশে, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনা ভারতে। তাই বাস্তবসম্মতভাবে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক দ্বিপাক্ষিকভাবে এগিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করছে ভারত। তাই খুব কৌশলে শেখ হাসিনাকে নিয়ে উত্তর দেন বিক্রম মিশ্রি। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে পরবর্তীকালে পদক্ষেপ করলেও ভারত খুব কৌশলীভাবে পদক্ষেপ করবে, সেটা বলাই বাহুল্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।